মা বলেছেন, আমার শরৎ যেমন ছেলে, এই আমজাদও তেমন ছেলে। বাবা, জানো তো, ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল। সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন। ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া খুব বইছে। যে একটু পাল তুলে দেবে, শরণাগত হবে, সেই ধন্য হয়ে যাবে। এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতরে একটু সার আছে, সেই চন্দন হবে। তোমাদের ভাবনা কি? তোমরা আমার আপনার লোক। তবে কি জানো, বিদ্বান সাধু যেন হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই, তৃণটিও নড়ে না। যখন জীবের সুসময় আসে, তখন ধ্যান চিন্তা আসে। কুসময়ে কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয়। তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে। তিনি তার ভিতর দিয়ে কার্য করেন। নরেনের কি সাধ্য? তিনি তার ভিতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল। ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে। তবে ঠিক ঠিক যদি কেউ তার উপর ভার দেয়, উনি তা ঠিক করে দেবেন। সব সয়ে যেতে হবে, কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয়। আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয়। তুমি একটি সৎকার্য করলে, তাতে তোমার পাপটুকু কেটে গেল। ধ্যান জপ ঈশ্বর চিন্তায় পাপ কাটে। কাজকর্ম করবে বই কি, কাজে মন ভালো থাকে। তবে জপ ধ্যান প্রার্থনাও বিশেষ দরকার। অন্তত সকাল সন্ধ্যায় একবার বসতেই হবে। ওটি হলো যেন নৌকার হাল। সন্ধ্যাকালে একটু বসলে সমস্ত দিন ভালো মন্দ কি করলাম না করলাম তার বিচার আসে। তারপর গতকালের মনের অবস্থার সঙ্গে আজকের অবস্থার তুলনা করতে হয়। পরে জপ করতে করতে ইষ্টমূর্তির ধ্যান করতে হয়। ধ্যানের প্রথমে মুখটি আসে বটে, কিন্তু পা থেকে সমস্ত অঙ্গটি সাক্ষাৎ ধ্যান করতে হয়। কাজের সঙ্গে সকাল সন্ধ্যা জপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে?